সো ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে জিনিসটা একটা রিভিউ ভিডিও শেয়ার করবো এবং খুব দরকারি একটা জিনিস, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা বলতে পারি এটাকে। তো আজকে যে প্রোডাক্টটার দেবো সেটা হচ্ছে একটা ঠাকুরের সঙ্গে সম্বন্ধযুক্ত, মানে ঠাকুরকে রাখার সিংহাসন। তো কোথা থেকে অর্ডার দিয়েছি বা কি করেছি সেটা আস্তে আস্তে ভিডিওর লাস্ট দিকে বলবো। তো অনেক সময় যেটা প্রবলেম হয়, আমরা যেটা সাধারণত যেটা ফেস করে থাকি, যে সিংহাসনের মানে সমস্যা, মানে অনেক যাদের ঠাকুর বা কোথাও ধরুন বাইরে আছেন, হোম টাউন থেকে বাইরে কোথাও, মানে ঘরে একটু ঠাকুর রাখলাম, ঠাকুর থাকলে শুভ শক্তির বা বিরাজ করে, এটা আমরা জানি। তো নাস্তিক লোকজন আমাকে প্লিজ এক্সক্লুড, মানে কি বলবো, ছেড়ে দেবেন, কারণ আমি তাদেরকে এটার মধ্যে বলতে চাই, মানে এই ব্যাপারটাতেই কোনো ভিউজ নেই আমার সেক্ষেত্রে। তো যারা ঠাকুর মানে ভক্তি করেন এবং ঠাকুরকে যারা ঘরে রাখতে চান, আসন দিতে চান আর কি, তো তাদের জন্য সবসময় যে সিংহাসন অ্যাভেলেবেল থাকবে বা ঠাকুরের একটা সেপারেট সবসময় জায়গা আমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে, এটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। যেমন আমি কিন্তু এই জিনিসটা এখন ফেস করি, কারণ আমি যেহেতু হোম টাউনের বাইরে রয়েছি, সেজন্য আমার কিন্তু সেরকম সেপারেটলি কোনো ঠাকুর ঘর নেই বা ঠাকুর রাখার কোনো আমি জায়গা কোথাও ঘরের একটুও পাইনি। আছে, সেটা না হয় খুব উঁচু, সেখানে অনেক উঁচু হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। তো যদি দেওয়ালে কিছু করে একটা কিছু সেট করে সিংহাসনকে ফিক্সড করা যায়, সেটা তাহলে কেমন হয়? খুব ভালোই হয়। তাহলে দেওয়ালে আমি যেখানে সুবিধা হবে সেখানে কিন্তু সিংহাসন আমি আমার মতো করে কাস্টমাইজ করে কিন্তু লাগিয়ে নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকমই সমস্যা আর হবে না। তো আমার সেখানে ঘরে জায়গা থাকুক কিংবা না থাকুক, সেটাতে কিন্তু আমি আর কোনো রকম প্রবলেমই ফেস করবো না। তো যাই হোক, আমি আমার ছোট্ট সিংহাসন, কারণ আমার কাছে এটা কিন্তু বড় সাইজও অ্যাভেলেবেল। তো আমার কাছে একটা ফটোই ছিল ঠাকুরের, তো ফটোটাও আমি কোথাও টাঙানোর জায়গা পাচ্ছিলাম না কিংবা কোথাও রাখার। তো আমি সিংহাসনটা যদি দেওয়ালে ফিক্সড করি এরকমভাবে, যেখানে রাখবো আমি সেখানেই রাখতে পারবো, আমার কিন্তু আর ঠাকুর রাখার কোনো সমস্যা নেই। এটা কিন্তু অনেক বড় সাইজেরও অ্যাভেলেবেল ছিল, মানে 2 র্যাকে 3 র্যাকে এরকম অ্যাভেলেবেল, যত যেরকম আপনার দরকার সেরকম কিন্তু আমরা পারচেস করতে পারবো। তো এই মুহূর্তে আমার একটাই ফটো ছিল, তো আমি এই ছোট্ট সাইজটা দিয়েছি, যাতে আমি একটা ফটো অ্যাটলিস্ট খুব ভালো করে যত্ন সহকারে আমার যেখানে দরকার আমি সেখানে লাগিয়ে নিতে পারি দেওয়ালে। আচ্ছা, এবার একটা জিনিস বলি, এই প্রোডাক্টটার একটা সুবিধা কি আছে না, এই প্রোডাক্টটা একদম অ্যাডজাস্টেবল, মানে এটা যে মানে একদম ফিক্সড সিংহাসন। এবার আমি ধরুন এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও যাচ্ছি, আমি এটা কিভাবে ক্যারি করবো? আর এটা কিন্তু উডেন আছে পুরো, বুঝতে পারছেন, এটা কিন্তু পুরো উডেন রয়েছে। তো রাত্রে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে ভালো কাঠই, পাতলা কাঠ, বা ভেঙে যাবে এরম কাঠ নয়, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। হলো, এবার আমি যদি আবার একটা জায়গায় যাই, আমাকে কিন্তু এরকমভাবে ক্যারি করতে হবে না। অবশ্যই এটা আমি লাগিয়ে নিয়েছি সেজন্য, বাট এর প্রত্যেকটা পার্টস কিন্তু খোলা যায়, যেটা এর ইউনিক বৈশিষ্ট্য। দেখো গাইস, এটা কিন্তু টানলে এটাও খুলে যাবে, আমি লাগিয়ে নিয়েছি, আমি আর খুলতে চাইছি না। প্রত্যেকটা দিকে দিকে এরকম একটা করে লক আছে, আমি হাতের হাতলটা লাগিয়ে একটা জিনিস মানে দেখিয়ে দিচ্ছি। যেমন এইটা দেওয়ার ছিল, এটাকে আমি সিংহাসনের মতো করে আমি লাগিয়ে নেবো। এখানে একটা লক লাগালাম, আর এইখানে একটা লক করা আছে, লাগিয়ে দিলাম, তাহলে হাতল রেডি হয়ে গেল সিংহাসনে। তো এরকম কিন্তু জিনিসটা ফোল্ডিং আছে, মানে সবসময় যে রেডি করা আর খুলেও যাচ্ছে না, কিন্তু খুব টাইটলি ফিট হয়ে যাচ্ছে লাগিয়ে দিলে। এরকম করেই কিন্তু ফোল্ডিং সিংহাসন বানানো হয়, মানে জিনিসটা রয়েছে এত ফ্যান্সি, আমি দেখেই বুঝেছিলাম যে জিনিসটা খুব ইউনিক আর আমার একদম পারফেক্ট কাজের জন্য। দেখো, সিংহাসন কিন্তু রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ, সিংহাসন কিন্তু একদম রেডি। আমি এখানে সমস্ত কিছুই করতে পারবো। আমার যদি আরো অনেক ঠাকুর থাকতো আমি বড়টা অর্ডার করতাম, যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমি একটা ফটোই রয়েছে ঠাকুরের, তো আমি ছোটটাই দিয়েছি। আর এই সিংহাসনটা এখানে করা আছে দেওয়ালে টাঙানো, মানে পিন দিয়ে, আর এখানে একটা লক করা আছে পিন দিয়ে, এই জায়গাটা আমি লাগিয়ে দিতে পারবো অনায়াসে। তো সিংহাসন কিন্তু রেডি হয়ে গেল। আর প্যাকেজিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, এরকম প্যাকেজিংয়ে এসেছিল আমার কাছে, পুরো এরকম একদম সিল করা এসেছিল, সিলটা কেটেছি, প্রোডাক্টটা জাস্ট দেখে নিয়েছি, কোনো ডিসপিউটই আসেনি।
আর এর সাথে যে জিনিসগুলো দিয়েছে তার মধ্যে দুটো জিনিস আমি বুঝতে পারছি না যে কি পারপাসে দিয়েছে। সেটা হচ্ছে একটা এই জিনিসটা কি পারপাসে দিয়েছে আমি জানি না, এরকম দুটো আইটেম দিয়েছে। তো তোমরা বা আপনারা যারা দেখছেন তাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে জানাবেন যে এই বস্তুটা কি বা কি পারপাসে এরকম দুটো আমি কিন্তু দিয়েছি না কোম্পানি থেকে। আমি এখনো জানিনি কোন সাইট থেকে আমি প্রোডাক্টটা অর্ডার করেছি। অ্যাজ ইউজুয়াল যখন আপনারা শুনবেন বা জানবেন অবাক হবে। আর দুটো পেরেক এরা কিন্তু এরকম একটা ছোট্ট প্লাস্টিকের কন্টেনারে এরা এই জিনিসগুলো দিয়ে দিয়েছে, দুটো পেরেকও দিয়ে দিয়েছে একদম টাঙানোর, এটা বুঝতে পারছি। কিন্তু এই বস্তুটা কি আমি জানি না, কোনো দেওয়ালে টাঙানোর জন্য মনে হচ্ছে কোনো হয়তো হোল রয়েছে, সেখানে ঢুকিয়ে দিয়ে এইটাতে টাঙানো হয়তো যাবে, ঠিক শিওর নই আমি। তো এইভাবে দিয়েছিল। আর এই যে কাঠের এগুলো এরকম একটা প্যাকেটে ভালো করে মুড়িয়ে, প্যাকেজিং নিয়ে কিন্তু কোনো কথা বলা, ভালো প্যাকেজিং ছিল। তো সিংহাসন কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এবার আমি যেখানে যেখানে মুভ করব জাস্ট আমি এই কাঠের প্লেটগুলো খুলে নেবো, একটা ভালো করে মুড়ে নেবো, বক্সে করে নেবো, আমার সিংহাসন যেরকম অ্যাজ ইট ইজ থাকবে, যত ইচ্ছা যেখানে ইচ্ছা আমি যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারি, আমার কোনো ড্যামেজও হবে না, যেখানে ইচ্ছা আমি ঠাকুরকে সাজাতে পারি। এবং এটা অনেক বড় সাইজেরও আছে, আর অনেক ঠাকুর ঘর নেই, ছোট জায়গা কম, তারা কিন্তু দেয়ালে যেখানে ইচ্ছা আপনারা এভাবে অ্যারেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি ভালো লাগলো প্রোডাক্টটা, খুব ইউনিক একটা প্রোডাক্ট শেয়ার করলাম, সবার কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগবে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এটা কোথা থেকে কিনেছি, তো সেটা আবার বলে দিই। এটা আমি কিনেছি হচ্ছে অ্যাজ ইউজুয়াল মিশো থেকে, এবং প্রাইস এগেন আন্ডার 200। কাঠের একটা সিংহাসন এরকম পাচ্ছি 200-এর নিচে, আর কি চাই। 170 to 180 এরকম একটা কিছু প্রাইস নিয়েছিল। তো আমার সমস্ত প্রবলেম কিন্তু এটা সলভ করে দিয়েছে। তো যাদের এরকম মানে প্রবলেমে ফেস করে আছে, জায়গা কমের অভাবে, অনেক সময় সিংহাসন মানে ঠাকুর ঘরও সব ভর্তি হয়ে গেছে, তারপরেও আরও ঠাকুর কোথায় রাখবো বুঝতে পারছো, সিংহাসনের ওপরে দেওয়ালে ফিক্সড করে দাও, এভাবে ভালো হবে। আশা করি তোমাদের প্রোডাক্ট আশা করছি ভালো লাগছে। ডেফিনেটলি একবার পারচেস করো, যারা পারচেস করবে ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ইউজ করলে কিনা, করে কিরকম তোমাদের লাগছে। তো আমি এটাকে দেয়ালে সেট করে ঠাকুর রেখে তোমাদেরকে আরেকটা ভিডিও মানে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যে কিরকম দেয়ালে ফিক্সড হলো তারপর আলটিমেটলি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে বা আপনাদের আরো সুবিধা হয়ে যাবে। তো চলো দেখে নিই দেয়ালে ফিক্সড করে এটা কেমন লুকস দিচ্ছে। তো দেখো সিংহাসনটা আমি সেট করে ফেলেছি দেয়ালে, একদম রেডি হয়ে গেছে। তো এরকমই লাস্ট ফিনিশ দেবে। আমি তো যে দেয়ালে, এই দেয়ালটা আমি ভেবেছিলাম লাগাবো, তো এটা কিন্তু ভালো করে ফিট হয়ে গেছে। তোমরাও যারা চাও এ ধরনের জিনিস নিতেই পারো। এরকম আরও নিত্য নতুন ভিডিও জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করতে হবে। চলো আজকের মতো টাটা, বাই।